আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি তা হলো লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে জনপ্রিয় আর আইকনিক জায়গাগুলোর একটা গ্রিফিথ অবজারভেটরি। এখান থেকে নিচের দিকে তাকালেই পুরো ডাউনটাউন এলে চোখের সামনে খুলে যায়। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই গ্রিফিথ অবজারভেটরি এর মূল ভবন। এই অবজারভেটরি 1935 সালে পাবলিকের জন্য খুলে দেওয়া হয়েছিল আর আজও এটা কমপ্লিটলি ফ্রি। ভাবতে পারেন এত অ্যাডভান্স সায়েন্স সেন্টার, টেলিস্কোপ, স্পেস এক্সিবিশন সবকিছু টিকিট ছাড়াই। ভেতরে ঢুকেই প্রথমে যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো এই বিশাল পেন্ডুলাম, ফোকাল্ট পেন্ডুলাম। এই পেন্ডুলাম দিয়ে বোঝানো হয় পৃথিবী নিজের অক্ষের উপরে ঘুরছে। পেন্ডুলাম নিজে ঘোরে না, পৃথিবী ঘোরার কারণেই নিচের প্যাটার্ন ধীরে ধীরে চেঞ্জ হয়। সায়েন্সটা সিম্পল কিন্তু ইফেক্টিভ। এখানে যাকে দেখতে পাচ্ছেন উনি হলেন গ্রিফিথ জে গ্রিফিথ। এই মানুষটাই লস অ্যাঞ্জেলেস শহরকে এই অবজারভেটরি আর বিশাল গ্রিফিথ পার্ক দান করেছিলেন। তার একটা ফেমাস কথা ছিল, দিস অবজারভেটরি নিডস আ পার্ক অ্যান্ড দ্য পার্ক নিডস অ্যান অবজারভেটরি। তিনি বিশ্বাস করতেন সায়েন্স আর নেচার সবার জন্য হওয়া উচিত। এই কারণেই আজও গ্রিফিথ অবজারভেটরি সবার জন্য ওপেন এবং ফ্রি। এই জায়গাটা বানানো হয়েছিল একটা উদ্দেশ্য নিয়ে, সাধারণ মানুষ যেন সায়েন্স আর স্পেস নিজের চোখে দেখতে পারেন। এখানে এসে শুধু দেখবেন না, এখানে এসে বুঝবেন ইউনিভার্স আসলে কিভাবে কাজ করে। এখন আমি চলে এসেছি টেলিস্কোপ আর স্টার সেকশনে। এখানে দেখানো হয়েছে কিভাবে ছোট টেলিস্কোপ দিয়ে শুরু করে আজকের বড় আর আধুনিক টেলিস্কোপ পর্যন্ত মানুষের জার্নি। শুরুর দিকে টেলিস্কোপ দিয়ে শুধু চাঁদ আর কিছু উজ্জ্বল তারা দেখা যেত, কিন্তু আধুনিক টেলিস্কোপ দিয়ে এখন দূরের গ্যালাক্সি, নেবুলা আর প্ল্যানেটের মুভমেন্ট পর্যন্ত অবজার্ভ করা যায়। এই টেলিস্কোপগুলো দিয়ে সায়েন্টিস্ট তারাদের আলো অ্যানালাইসিস করে বুঝতে পারে ওগুলো আসলে কত দূরে, কত পুরনো, আর মিল্কি ওয়ে গ্যালাক্সি কিভাবে ইভলভ হয়েছে। এই অংশটা দেখলে বোঝা যায় মানুষের কিউরিওসিটি যত বেড়েছে ততই আকাশটা আমাদের কাছে থেকে আরো কাছে চলে এসেছে। এই টেলিস্কোপ সেকশনের ঠিক উল্টা পাশে রয়েছে গ্যালাক্সি ইনফরমেশন সেকশন। মিল্কি ওয়ে গ্যালাক্সি আসলে কতটা বিশাল আর আমরা এর কোন একটা ছোট্ট অংশে অবস্থান করছি, এই রিয়েলাইজেশনটা একটু অন্যরকম অনুভূতি দেয়। এখানে সায়েন্টিস্ট কিভাবে লাইট ওয়েভ, সিগন্যাল আর ডাটা রেকর্ড করে গ্যালাক্সি অবজার্ভ করে সবকিছু ভিজুয়ালের মাধ্যমে দেখানো হয়েছে। এখন আমি বের হয়ে এসেছি ব্যালকনিতে। এই ব্যালকনি থেকে ডাউনটাউন এলে হলিউড এরিয়া সব একসাথে দেখা যায়। অনেকেই শুধু এই ভিউ এর জন্য এখানে আসে, কিন্তু ভেতরে সায়েন্স এক্সপিরিয়েন্স না নিলে গ্রিফিথ অবজারভেটরি একদম অসম্পূর্ণ। এখন যে ছবিটা দেখছেন এটা হচ্ছে মুন ল্যান্ডিং এর অরিজিনাল ছবি আর তথ্য। 1969 সালে মানুষ প্রথমবার চাঁদে পা রাখে। সেই হিস্টোরিক্যাল মোমেন্টটা এখানে ডিটেলসে দেখানো হয়েছে। এই সেকশনটা দেখলে বোঝা যায় মানুষ কত দূর পর্যন্ত যেতে পেরেছে কিউরিওসিটি আর সায়েন্সের জোরে। এরপর যে অংশ দেখানো হয়েছে সেখানে দিন রাত কিভাবে রোটেট হয়, পৃথিবীর রোটেশন আর রিভলিউশন কিভাবে কাজ করে, স্পেস টাইম কনসেপ্ট কিভাবে ইউনিভার্সে প্রভাব ফেলে, এই জিনিসগুলো দেখানো হয়েছে। এই জিনিসগুলো শুধু দেখার জন্য না, এই জিনিসগুলো আপনাকে ভাবতে শেখায়। গ্রিফিথ অবজারভেটরি শুধু একটা ট্যুরিস্ট স্পট না, এটা একটা রিমাইন্ডার। আমরা যতই বড় শহরে থাকি না কেন, আমরা সবাই একটা বিশাল ইউনিভার্সের খুবই ছোট্ট অংশ। যদি কখনো লস অ্যাঞ্জেলেসে আসেন, এই জায়গাটা অবশ্যই আপনার লিস্টে রাখবেন। বন্ধুরা, ভিডিওর একদম শেষ পর্যায়ে আমরা ভিডিওটা শেষ করার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। এই অবজারভেটরি এর সবটা ফ্রি হলেও এখানে একটা শো হয় যেটা টিকিট কেটে দেখতে হয়, আর তা দেখতে চাইলে বিকাল 5টার আগেই আসতে হবে আপনাদের। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।